global leader Dr. Aung San Suu Kyi. 19 জুন বৃহস্পতিবার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির ৮০তম জন্মদিন। তবে দিনটি তিনি উদযাপন করছেন না, বরং সামরিক জান্তার কারাগারে বন্দী অবস্থায় পার করছেন। তার বিরুদ্ধে আনা নানা অভিযোগের কারণে দীর্ঘ ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি। ধারণা করা হচ্ছে বাকি জীবন হয়তো কারাগারেই কাটাতে হবে তাকে। ১৯৮৮ সালে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের প্রতীক হয়ে ওঠেন সু চি। সেনা শাসন থেকে বেরিয়ে আসা মিয়ানমারে তিনি কার্যত নেতা হয়ে উঠেছিলেন। কিন্তু ২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানে তার সরকারকে উৎখাত করে তাকে আটক করে জান্তা সরকার। এরপর দুর্নীতি, কোভিড-১৯ বিধি লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগে একের পর এক মামলায় সাজা দেওয়া হয় তাকে। যুক্তরাজ্যে বসবাসরত সু চির ছেলে কিম অ্যারিস বলেন, এই মুহূর্তে জন্মদিন উদযাপন করা কঠিন। জন্মদিন স্মরণীয় করে তুলতে তিনি ৮ দিনে ৮০ কিলোমিটার দৌড়েছেন এবং মায়ের জন্য ৮০,০০০-এর বেশি শুভেচ্ছা বার্তার ভিডিও সংগ্রহ করেছেন। তবে সু চি এসব কিছুই দেখতে পারবেন না, কারণ তিনি রাজধানী নেপিদোতে বন্দী অবস্থায় আছেন। ছেলে কিম জানান, গত ২ বছরে তিনি মায়ের কাছ থেকে মাত্র একটি চিঠি পেয়েছেন। দেশে এখনও জনপ্রিয় হলেও আন্তর্জাতিক পরিসরে সু চির ভাবমূর্তি অনেকটাই ধাক্কা খেয়েছে। রোহিঙ্গা নির্যাতনের সময় সেনাবাহিনীর পক্ষ নেওয়ার অভিযোগে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হয়। যদিও তার সমর্থকেরা বলছেন সেনাবাহিনীর ওপর তার কোনো নিয়ন্ত্রণই ছিল না। বর্তমানে সু চির স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। কিম অ্যারিস জানিয়েছেন, তার মায়ের হৃদরোগ, দাঁত ও হাড়জনিত সমস্যার যথাযথ চিকিৎসা হচ্ছে না। যদিও জান্তা সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে তার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য দেওয়া হয়। তারা দাবি করে সু চি সুস্থ আছেন। এদিকে চলতি বছরের শেষ দিকে মিয়ানমারের নতুন নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। তবে অনেক বিরোধী দল তা বর্জনের কথা জানিয়েছে, বিশেষ করে যারা একসময় সু চির অহিংস রাজনীতির সমর্থক ছিলেন, কিন্তু এখন তারা জান্তার বিরুদ্ধে বন্দুক হাতে তুলে নিয়েছেন। সু চির ছেলে কিম অ্যারিস বলেন, যদি সু চি মুক্তি পান তবে তিনি সম্ভবত আর সরাসরি রাজনৈতিক নেতৃত্বে থাকবেন না। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।